দর্শন এবং হত্যার যে একটা আন্দোলন শুরু হয়েছে তার উপরে আমাদের দল রানিসাকে দর্শন করার পর তার সুরক্ষিত করে এবং তার হাতকে কেটে সম্পূর্ণকে রেখে নিয়েছে। এই হত্যাকে স্বাভাবিক হত্যা বলে আমি মনে করছি না। এখানে দর্শন করার পরে হত্যাকাণ্ড করেছেন এই খুনি সেটা দর্শনের যদি না হয় বাংলাদেশে এই ধরনের খুন হত্যা এবং দর্শন হতেই থাকবে। আমরা জানতে পেরেছি 24 ঘন্টার মধ্যে সব খুনিকে আইন প্রশাসন আটক করেছে। এখানে তাদেরকে আইন প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। 24 ঘন্টার মধ্যে থেকে আদেশ করেছে, কিন্তু আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যে আশ্বাস দিয়েছে আমি আশ্বাস মানতে পারছি না। যেখানে এবং দক্ষতা নিজের স্বীকারোক্তি দিয়েছে আমি দর্শন করেছি, খুন করেছি, এত চিকিৎসা করেছি, অর্থাৎ আর 64 দেওয়া হয় সেখানে কেন 38 দিনের টাকা দেওয়া হবে। আমি বাংলাদেশের এই আইনকে সংস্কার করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাচ্ছি অতি শীঘ্রই এই আইনকে বাতিল করে নতুন আইনকে পালন করা হোক। আমরা দেখেছি আমাদের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এই করেছে নিরাপত্তা বাংলাদেশ থেকে প্রতিরোধ করেছে। একইভাবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি আশ্বাস রাখি সেই দর্শনের সর্বোচ্চ বিচার সংসদের মধ্যে কায়েম করবে। যদি কায়েম না করে তার বিরুদ্ধে আইনবদ্ধ করতে দেখা করবে না। সে আজকে বেশি দর্শিত যে দর্শন করেছে আমরা জানতে পেরেছি সে একজন চাষির সমর্থন গোষ্ঠী। আমি এখনো চতুর্থ দেখে সেখানে সমর্থন করছি, আমি জানতে চাই সেখানে সমর্থন করছি। তার পরিচয় একটা হচ্ছে দর্শনকারী আমরা ছাত্র সমাজ দেশবাসী থেকে বলতে চাই 30-35 মধ্যে এই ঘড়িতে এই দর্শনকারীদের সম্মুখে কাশির চরিত্র ঘুরিয়ে একটি দৃষ্টান্ত কারণ বাংলাদেশে যাতে করে বাংলাদেশে এই ধরনের দর্শন নেওয়া হয়। আমি আমার বক্তব্য বিতরিত করবো না। ভবিষ্যৎ থেকে পরিচালনার বিষয়ে বিএনপি ক্ষমতায় আসার মাত্র 6 মাসের মধ্যে অর্থাৎ গত 28 এপ্রিল পর্যন্ত এই বাংলাদেশের 666টি দর্শনের মামলা হয়েছে। আমরা আরো দেখেছি সেই মামলাগুলোর মধ্যে 550 আসামিকে গ্রেফতার করা হয়েছে। আরো পরিতাপের বিষয় হল সেই 550 আসামির মধ্যে থেকে ইতিমধ্যে 71 জন আসামিকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। আমরা স্পষ্টভাবে মনে করছি এখানে আমাদের বাঙালির সাথে এই বাংলাদেশের জনগণের সাথে প্রশাসনমূলক আচরণ আমরা আরো দেখতে চাই। এই দীর্ঘ 2.5 থেকে 3 বছরের মধ্যে এই যে 466 দর্শনের মামলা হয়েছে, 430 জন আসামিকে গ্রেফতার করা হয়েছে, তার মধ্যে একটা বিচার এখন পর্যন্ত সম্পন্ন করতে পারেনি। এইদিকে বিএনপি সরকারের ব্যর্থতা নয়, আমরা দেখেছি 4 বছরে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান দিয়েছেন। আমরা তাকে তলব জানাই, সম্মান জানাই, তিনি সহমর্মে দেখিয়েছেন একটা দেশের রাষ্ট্রপ্রধান হিসেবে আমরা তাদের ধন্যবাদ জ্ঞাপন করছি। কিন্তু একই সাথে সে তার এই সময়ে 2 দেশের মধ্যে তিনি যে পরিচর্যার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পারেন নাই, তিনি যে 666টি মামলার বিচার কার্যক্রম এবং সম্পন্ন করতে পারেন নাই, এই কারণে মাননীয় প্রধানমন্ত্রীকে নিতে হবে। আমরা তাকে এই দেশকে পরিচালনার স্বার্থে সর্বোচ্চ সহযোগিতা
এই বাংলার চারটি সমাজ করতে চায়, কিন্তু তারা যদি মনে করে যে তাদের সহযোগিতা তাদের কাম্য নয়, আমি মনে করবো তারা আবার এসে দুর্গত আসবে। এই সরকারকে দেশকে পরিচালনা না করতে পারে, এই সরকারের অবস্থায় বেশি ভালো হবে না। আমরা দেখছি অবস্থিত সব থেকে চেষ্টার বিষয় দর্শকরা প্রমাণিত হওয়ার পরে সে দর্শন করে সেটা প্রমাণিত হওয়ার পরে আমরা দেখি কিছু আইনজীবী সে দর্শকের পক্ষে বাধ্য হচ্ছে। এই যে কোন আইনজীবী তাদের মেয়েদের পৌঁছে যাবে সেখান পরে এই দর্শকদের পক্ষে অবস্থান নেওয়ার কথা বোঝাচ্ছে। আমি স্পষ্ট করে বলতে চাই, যদি আপনাদের টাকার টাকা আপনারা দর্শকের পক্ষে হাজির হন, আপনারা এই অবস্থা করে এই ভারতে চলে আসুন, আপনারা পেয়ে রাখতে আসুন, আপনাদেরকে আমরা আর্থিক সহযোগিতা করবো। আপনাদের প্রথমে খরচ আমাদেরকে বলুন, আমরা আপনাদেরকে টাকা দিয়ে সহযোগিতা করবো। আমরা আরো বলতে চাই, এই বাংলাদেশে গ্রহণ রয়েছে আমরা দেখছি দর্শকদের 90 মধ্যে প্রার্থনা করতে হবে এবং সেখানে দেখা যাওয়ার পর শাসক সর্বোচ্চ 7 ফুট আছে, কিন্তু আমরা এখন পর্যন্ত আপনারা এখানে যারা আছেন দর্শনের পরে শাসক কার্যকর হয়েছে এমন কোন নজর আমরা দেখতে পাই না। আমরা রায় পর্যন্ত গিয়ে সমাপ্ত করবো। আমরা দেখি দর্শকের বিচার ফাঁসি রায় হয়েছে, কিন্তু সেই ফাঁসি আজ পর্যন্ত কোনো কার্যকর দেখে নাই। আমরা স্পষ্ট করে বলতে চাই, কোন নয় কেউ না দর্শকদেরকে পুলিশ পুরের মধ্যে রাসেল কষ্ট চলাতে হবে। এই সরকার দর্শকদের রাসেল কষ্ট না চলতে পারে, সেই দর্শকের বাইরে এই সরকারকে পদত্যাগ করতে হবে। এটা পরিষদবাসীর পরে শুধু পরিষদবাসীর মধ্যে সারা বাংলাদেশ দেশের পথে এই বলে আমি আমার সংক্ষিপ্ত প্রকাশ করতে আসসালামু আলাইকুম।